আমের সিজন আর আচার হবে না সেটা কি করে হয়? আর আমের আচার পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে খুব কমই পাবেন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমের আচার তৈরি করবেন। আশা করি একবার দেখলে সবাই বানিয়ে নিতে পারবেন। একদম সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এগুলো হলো আমাদের গাছের আম। মূলত আমগুলো পেড়ে আনা হয়েছে আচার বানানোর জন্যই। এতগুলো কাঁচা আম নিয়ে এসেছি, সবগুলোই আচার বানাবো বলে। তো আমগুলোকে ভালোভাবে ছিলে তারপরে 4 টুকরা করে কেটে নেব। 4 টুকরা করে কেটে নেওয়া হয়ে গেলে তারপরে ভিতরের যে আমের আটিটা থাকে ওটাকে বের করে ফেলে দেব। তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেলে এখানে আমি বড় একটি কড়াইয়ের মধ্যে দিয়েছি, কারণ এখানে 2 থেকে 3 কেজির মতো আম আছে। এগুলা মানে মাপা না, আন্দাজ মতো কেটে নিয়েছি। তারপরে এখানে আমি হাফ কেজির উপরে চিনি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব এখানে আস্ত গরম মশলা। এখানে আমি এলাচ এবং দারুচিনি দিয়ে দিয়েছি। এখন সবকিছু একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এটা নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর 1 ঘন্টা পর তারপরে আমি এটা ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে চুলার জালটা জ্বালিয়ে দেব। আর এভাবে নেড়েচেড়ে আমি এটার যে এক্সট্রা পানি উঠে এসেছে সেই পানিটাকে ভালোভাবে শুকিয়ে নেব। আমের গায়ের পানিটা যখন একদম শুকিয়ে আসবে তখন এখানে আমি গুঁড়ো করে রাখা 5 ফোড়ন দিয়ে দিব। আর 5 ফোড়নটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, কম বেশি, কারণ এখানে আমি অনেক আচার বানিয়েছি তো আমার একটু পরিমাণটা বেশি লাগবে। আর 5 ফোড়ন দেওয়ার পরে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো 5 ফোড়নটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি সিরকা বা সাদা ভিনেগার দিয়ে দেব। আর সাদা ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ভিনেগার না দিলে কিন্তু আচারটা বেশি দিন সময় আপনি রাখতে পারবেন না। আচারের মধ্যে কিন্তু ছত্রাক চলে আসবে, এই জন্য অবশ্যই যে কোনো আচারের মধ্যে ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দীর্ঘ সময় আচারটা আপনি রেখে খেতে পারবেন। তো সব কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি আচারের টেস্ট বাড়ানোর জন্য সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দেব। তো বিট লবণটা দিয়েও আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে তারপরে আমি আচারটা নামিয়ে নেব। আমি কিন্তু একদম সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সাথে আচারটা শেয়ার করলাম। আশা করি সবারই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।